হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি আলাইহি রহমা জামানার ইমাম, তেনার কথা বলছি। তেনার মাজার শরীফ দিল্লির মধ্যে আমার যাওয়ার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ, জিয়ারত করেছি। তেনার কাছে এক তেনার ফলোয়ার মুরিদ এসে বলতেছে, হুজুর ফানাফিল্লাহ কি বাকাবিল্লাহ কি? এখন ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ চারটা মাকাম আছে। যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মাকাম থাকে, তেমনি ভাবে ইসলামের মধ্যে এরকম মাকাম আছে। নফসে আম্মারা, লাওয়ামা, মুলহিম এবং নফসুল মুতমাইন্না পর্যন্ত স্তর আছে। এগুলো অনেকে বুঝে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে যায়, এখনো বুঝে না তাহাজ্জুদ নামাজ পড়লে কোন ফায়দা, সালাতুল আউয়াবিন পড়লে কি ফায়দা, মাঝে মাঝে নফল ইবাদত করলে কি ফায়দা, শুধু রমাদানে রোজা রাখে মাঝে মাঝে নফল রোজা রাখলে কি ফায়দা, বান্দা জানে না। মুরাকাবা, মুশাহাদা, মেডিটেশন আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। ইয়ং স্টাররা শুধু বিভিন্ন দুনিয়াদারি নিয়ে আছে। কিন্তু ওই জামানার এক যুবক হযরত ইমাম বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি আলাইহি রহমাত দরবারে গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর ফানা কি আর বাকা কি? ফানা কি আর বাকা কি? তিনি বলছে, যে আমার জানাজা পড়বে তার থেকে প্রশ্নের উত্তরটা জেনে নিও। সুবহানাল্লাহ। যে আমার জানাজা পড়াবে তার থেকে জেনে নিও। তো অনেক বছর কেটে গেল, ওই লামহা আসলো, হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি তিনি ইন্তেকাল করলেন। পর্দা করার পরে লাখো জামায়াত হযরত মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি আলাইহি রহমাত, তেনার শেখের কথা বলছি, ইমাম বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি, যিনি মুজাদ্দিদ আল ফিসানি শেখ, যিনি বাদশাহ আকবরের দ্বীন ইলাহিকে ধ্বংস করে দ্বীন ইসলামকে এই জমিনে কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। গভীর কনসেন্ট্রেট, মনোযোগ। কোথা থেকে ইসলাম এসেছে খবর তো নাই আপনার আমার। রেডিমেড ইসলাম পেয়ে আমরা আল্লাহ রসুলের ইসলামকে কেউ ফুটবলের মতো এখান থেকে লাথি মারে, ওখান থেকে। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম বুঝার চেষ্টা করবেন ওলি আল্লাহদের নজরিয়া থেকে, রসুলে আরবির নজরিয়া থেকে, আহলে বায়াতে আথারের মহাব্বতের নজরিয়া থেকে, তাহলে বুঝতে পারবেন আল্লাহর ইসলাম কি। গভীর খেয়াল। যখন ওই বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি তিনি ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকালের পরে এখন হাজার লাখো মানুষ জামায়াত ওই জানাজার মধ্যে সমবেত, কিন্তু কেউ সাহস হচ্ছে না এত বড় আল্লাহর ওলি জানাজা পড়াবে কে পড়াবে, সাহস করতে পারছে না। যখন এরকম হলো না, কেউ একজন দেখলেন, সবাই দেখছে যে কে কে পড়াতে পারে, এরকম হচ্ছে। হঠাৎ করে ওই ভিড়ের থেকে একজন এরকম পর্দা দিয়ে মুখটা এরকম ঢেকে, সুবহানাল্লাহ, মুখটা ঢেকে কেউ একজন আস্তে করে সামনে এগোলেন, সামনে এগিয়ে জানাজা পড়ালেন। সুবহানাল্লাহ। এখন ওই যুবক যে বসে আছে ফানাফিল্লাহ বাকাবিল্লাহর মাকাম কি জানার জন্য, সে অপেক্ষাকৃত যে নামাজ শেষ হলেই, জানাজার নামাজ শেষ হলেই তেনার কাছে যাবে। নামাজ শেষ হলো, যুবক হাজিরা দিলেন, হাজিরে দিয়ে কদম ধরে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। সালাম আদান প্রদান হলো, হুজুর মাফ করবেন। হযরত বাকিবিল্লাহ নকশবন্দি হুজুর বলেছিলেন, তেনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, ফানা কি আর বাকা কি, ফানাফিল্লাহ কি বাকাবিল্লাহ কি জানার জন্য প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার যিনি জানাজা পড়াবে তার কাছ থেকে জেনে নিও। হুজুর আজকে আপনি তো তেনার জানাজা পড়িয়েছেন, এতক্ষণ সবাই দাঁড়িয়েছিল, লাখো মানুষ, কেউ সাহস করে নাই। হুজুর অন্তত আজকে আপনি বলুন ফানাফিল্লাহ কি বাকাবিল্লাহ কি? ওই নাকাব পোস্ট, ওই পর্দা নিশিন আল্লাহওয়ালা, ওই আল্লাহর খাস বান্দা নবীর আশেক, যখন এরকম পর্দা করা, তিনি পর্দা থেকে মুখটা ঢাকা, তখন তিনি মুখটা ঢাকনা থেকে ভাবে সরিয়ে সবার সামনে চেহারাটা নাকাব পোস্ট থেকে বেপর্দা হলেন। বেপর্দা হওয়ার সাথে সাথে লাখ মানুষ একটা চিৎকার দিলেন। তখন সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা বলতেছে, দেখো এটা হলো ফানা, এটা হলো ফানাফিল্লাহ, আর এটা হলো বাকাবিল্লাহ। আরে তাকিয়ে দেখো, তিনি নিজের দিকে তাকিয়ে বলছে এটা বাকাবিল্লাহ, এটা ফানাফিল্লাহ। তখন ওই যুবক তাকিয়ে দেখে হযরত বাকিবিল্লাহ নকশবন্দি দাঁড়িয়ে আছে, স্বয়ং নিজের জানাজা নিজে পড়িয়েছে। বলতেছে, শুনো, আমি হলাম একজন যিনি আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে। লাশটা যেটা দেখছো ওটা হলো বাকিবিল্লাহর ফানাফিল্লাহ, আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা বাকিবিল্লাহর বাকাবিল্লাহ দাঁড়িয়ে আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিসে কুদসি বলছি, রাসূল আরবি বলেন, তুমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুবান দিয়ে আল্লাহর কথা বলি, কিন্তু আল্লাহর পথে মতে চলতে মন চায় না। কলমার কথা বলি, নামাজের কথা বলি, এমনকি কবরের কথাও বলি,
কিন্তু কবরের খৌফ আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করে। কাদেরকে ওয়াজ করব? প্রত্যেকটা দিন ওয়াজ করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কাদেরকে ওয়াজ করব, কি লাভ? বান্দা কি মৃত্যুর খবর কি একটাও পায় না? সারা দিন পায়। দু একদিন পর পরই মৃত্যুর অ্যানাউন্সটা বাজে, অমুক ইন্তেকাল করেছে, অমুক টাইমে জানাজা। বান্দা কি এটাও ভুলে গিয়েছে ওই জানাজাটার যে খাটিয়াটা দেখে, ওই খাটিয়াতে সেও যে একদিন চড়বে এটা ভুলে গিয়েছে? কত বাস টিকিট কেটে বাসে চড়লাম, কিন্তু প্রতিদিন মসজিদে যখন যাই ওই খাটিয়াটা কিন্তু পড়ে থাকে, একবারও দেখি না, একটু মুছেও দেখি না। এটাই তো শেষ সাওয়ারি।